গণেশায় নমঃ। মাধব মাধব সুমাধব মাধব সুমাধব সর্ব বিঘ্ন বিনাশায় নমঃ। মাধব মাধব সুমাধব সর্ব বিঘ্ন বিনাশায় নমঃ। মাধব সুমাধব সর্ব বিঘ্ন বিনাশায় সর্ব কল্যাণ হেতবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমঃ। নমঃ মাধব মাধব সুমাধব সর্ব বিঘ্ন বিনাশায় একদন্ত মহাকায় লম্বোদরং গজাননং বিঘ্ননাশ কর দেব হেরম্ব প্রণমাম্যহম। নমঃ মাধব মাধব সুমাধব সর্ব বিঘ্ন বিনাশায় সর্ব কল্যাণ হেতবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমঃ। নমঃ গণেশায় নমঃ। হরপতি क्या কথা বলিয়েন না। হরপতি প্রিয়বাসে কয় হৈমবতী বৎসরের ফলাফল কহ বসুমতী। কোন গ্রহ হইল রাজা কে বা মন্ত্রীবর প্রকাশ করিয়া ওহে শুন দিগম্বর। হরপতি প্রিয়বাসে কয় হৈমবতী বৎসরের ফলাফল কহ বসুমতী। কোন গ্রহ হইল রাজা কে বা মন্ত্রীবর প্রকাশ করিয়া ওহে শুন দিগম্বর। কৈলাসে শিব দুর্গা বসিয়াছে, কৈলাস পর্বতে শিব দুর্গা বসিয়াছে। দুর্গা বলিল মহাদেব, দুর্গা বলিল মহাদেব এই নতুন বছরে রাজাকে, মন্ত্রীকে, পাত্রকে, মিত্রকে। তখন মহাদেব বলিল শুন দেবী শুন খাতা, জ্যোতিষাং উত্তম ত্রিলোকী হিতাশ কর্তব্য মঙ্গল অমঙ্গল শুভাশুভ। তখন মহাদেবে কয় এই নতুন বছরে শুভ অশুভ জয় পরাজয় ভালো মন্দ সব কিছু আইছে। তাহলে এই নতুন বছর শুনিতে হইলে কি হাতে লইয়া শুনিতে হয়? কাঞ্চন পল বুজ দুর্বা হরিদ্রা হাতে লইয়া শুনিতে হয়। এগুলা হাতে লইয়া শুনিলে আয়ু বাড়ে, যশ বাড়ে, সকল বিপদ বিঘ্ন মুক্ত হয়। আর এগুলা হাতে না রাখিলে আয়ু নষ্ট হয়। এখন তো কলিযুগ জানেন সবাই, কেন কলিযুগের বয়স হয়েছে 4,32,000 বছর, গেছে 5,126 বছর গেছে, গত হয়েছে 5,126 বছর, আরো জমা আছে 4,26,874 বছর কলির বয়স আছে। 4,26,874 বছর কলির এখনো জমা আছে, 5,126 বছর গত হয়েছে। আর এই নতুন বছরে রাজা হয়েছে, গুরু হয়েছে রাজা, রবি হয়েছে মন্ত্রী, বুধ হয়েছে জলাধিপতি, শনি হয়েছে শস্যাধিপতি। শনি হয়েছে শস্যাধিপতি, ধান গম পাট শাক সবজি ফলমূল যত কিছুই হয় এগুলার অধিপতি হয়েছে শনি। এটা ভালো একটা ফলন হইতো না, বুঝেননি? শনিতে ভালো ফলন হইতো না, শস্য বিনাশ করব। আর আমনের বুধ হয়েছে জলাধিপতি, জলটা কিন্তু মিষ্টি জল হয়েছে, বুঝেননি? জলটা ভালো জল আইছে। রবি হয়েছে মন্ত্রী, মন্ত্রী কিন্তু ভালো না, বুঝেননি? রবি গ্রহটা কিন্তু ভালো না। আর রাজা হয়েছে গুরু হয়েছে রাজা, যদিও ভালো থাকে কিন্তু মন্ত্রীরা কিন্তু ভালো না। দেশের প্রজাদের জন্য, দেশের মানুষের জন্য কিছু অমঙ্গল কামনা করবো তারা, বুঝেননি? এবং আপনার দেশের কিছু ক্ষয়ক্ষতি উশৃঙ্খলতা নানান প্রকারের কিছু মনে করে না, দেশের মধ্যে কিছু যাইব, বুঝেননি? এত ভালো হয় না, রাজা মন্ত্রীটা তেমন ভালো না। জলাধিপতি হয়েছে বুধ, শস্যাধিপতি হয়েছে শনি। আর এই নতুন বছরের আয়োজন হয়েছে দুর্গা দেবী। দুর্গা দেবী আয়োজন করব, বুঝেননি? দুর্গা দেবী আনবো, দশাতে আনবো। আর আপনার বান্ডার হয়েছে লক্ষ্মী দেবী, বুঝেননি? লক্ষ্মী দেবীর কাছে জমা থাকবো। আর রন্ধন হয়েছে গঙ্গা দেবী, পরিবেশন হয়েছে অন্নপূর্ণা দেবী। পরিবেশন করবো অন্নপূর্ণা, বুঝেননি? গঙ্গা রন্ধনে গঙ্গা, আয়োজনে দুর্গা, আর হয়েছে আপনার বান্ডারের লক্ষ্মী দেবী। এই নতুন বছরের নাম হচ্ছে পরিবৎসর, বুঝেননি? এই পরিবৎসরে দান দান করলে, দান দক্ষিণা করলে মহাফল হইব, বুঝেননি? পরিবৎসর ভালো বছর, বুঝেননি? মানে ধর্মীয় বছর। পরিবৎসর হচ্ছে ভালো একটা বছর। আর এই বছরে নাগ আইছে, নাগ তো বুঝেন, কেন নাগ হয়েছে যাই, নাগের নাম হচ্ছে কর্কট নাগ। 8 প্রকারের নাগ আছে, অনন্ত, বাসুকি, পদ্মা, মহাপদ্মা। এটার মধ্যে এই নাগটা আছে কর্কট নাগ। এগুলা রাগী, বুঝেননি?
অত্যাধিক রাগী না কর্কট পুরো নাগে ন রক্ত ক্রোধ রক্তে ন সদা, তার রাগ আইলে ক্রোধ আইলে তার মুখের থেকে রক্তক্ষরণ হয়, বুঝলেন? এটা অত্যাধিক রাগী। আর আপনার এটা শ্বাস প্রশ্বাসের সাথে এগুলা বিষ বাইর হয়, বুঝলেন? এই বিষ ছড়ায় মানুষের রোগ ব্যাধি সৃষ্টি হইব। কর্কট নাকটা খারাপ নাক আইছে, বুঝলেন? আর আপনার আইসে আপনার বৈদ্যফল বুঝেন কেন? বৈদ্যটার নাম হচ্ছে অশ্বিনী কুমার। অশ্বিনী কুমার একটা দেবতা, বুঝলেন? অশ্বিনী কুমার দেবতা অশ্বিনুষ্য অত্র বস্ত্রে চিকিৎসক প্রতিভাবে রোগ অপীড়িতা লোক আজীবন তৎপ্রসাদত। আপনি রোগটা চিকিৎসা হইব, মানুষ ভালো একটা সুচিকিৎসা পাইব, বুঝলেন? অশ্বিনী কুমার দেবতা বৈদ্য ভালো একটা কবিরাজ, বুঝলেন? আর রৌদ্রর নাম হয়েছে গোররৌদ্র। গোরা শব্দের অর্থ হচ্ছে আধার, বুঝলেন? এ গোর নামা অত্র বস্ত্রে রৌদ্র নামা দীপু ভাবে শরীর রোগন্তি প্রচন্ড রোদের তেজ আগুনের মতন তেজ উঠবো, বুঝলেন? অতিরিক্ত তাপ, রোদের তাপ উঠবো বেশি, বুঝলেন? এই রোদ শরীরে লাগলে মানুষের দেহ অসুস্থ হইব, বুঝলেন? গোর নামা অত্র বসে রৌদ্র নামা দীপু হবে শরীর রোগান্তি প্রচন্ড রোদে তেজসা, বুঝলেন? রোদের তেজ বেশি। আর আরকেশ্বর হয়েছে হনুমান, জলমাব্য হনুমানে, বুঝলেন? জলমাব্য হনুমানে জল ছিটব হনুমানে, হনুমান রধারি অতিবৃষ্টি ধরাতলে অতিবৃষ্টি দিয়া শস্য বিনাশ হইব। আর আপনার এই বছর জল আইছে 100, সমুদ্রে গেছে 50, পর্বতে গেছে 30, পৃথিবীতে আইছে 20। গত বছর থেকে এবছর 1 কলস বেশি আইছে জল, বুঝলেন? জলটা বেশি আছে, তবে জলটা কিন্তু জলের মধ্যে কিন্তু রোগ হইতো না, বুঝলেন? জলের মধ্যে কিন্তু রোগ হইতো না, জলটা কিন্তু মিষ্টি জলটা কিন্তু সুস্বাদু জল হইব, তবে আপনার জল বেশি আইছে, বুঝলেন? জলটা হয়েছে বেশি। আর আপনার বর্ষা হয়েছে 11 গুণ, আর ধান্য হয়েছে 17 গুণ, শীত আইছে 7 গুণ, বুঝলেন? শীতে আইছে কম, তাপমাত্রা বেশি, গরম বেশি আইছে, বুঝলেন? গ্রীষ্ম হয়েছে 15 গুণ, তারপরে যে আপনার রোগ হয়েছে 10 গুণ, আরোগ্য হয়েছে 16 গুণ। আর দেশের আয় হইব 14 গুণ, দেশের ক্ষয় হইব দেশের আয় হইব 14 গুণ, দেশের ক্ষয় হইব 8 গুণ। তারপরে রৌদ্র আইছে 20 গুণ, আর শিলা বৃষ্টি, বুঝলেন? ভূকম্প আইছে 12 গুণ, বুঝলেন? আর ভূকম্প জলকম্প দুটোটাই আইছে খারাপ, বুঝলেন? জলকম্প হইব, ভূকম্প হইব। আর তুফান শিলাবৃষ্টি, বুঝলেন? এগুলা বেশি আইছে, তুফান বেশি আইছে, শিলাবৃষ্টি বেশি, রৌদ্রফল বেশি। আর সর্প হয়েছে 11 গুণ, সাপ আইছে বেশি। আর মানুষের ধর্ম হয়েছে 9 গুণ, অধর্ম হয়েছে 15 গুণ। ধর্ম হয়েছে 9, অধর্ম হয়েছে 15 গুণ। মৎস্য হয়েছে 14 গুণ। আর জলশোষক হয়েছে 8, মাছের থেকে জলশোষক আমরা বেশি, বুঝলেন? মানে পোকা বেশি আইছে, বুঝলেন? পোকা আইছে 18 গুণ। তারপরে যে আপনার পুরুষ হয়েছে 45 গুণ, স্ত্রীলোক হয়েছে 55 গুণ। আচ্ছা, এখন দেশের প্রাকৃতিক দিক দিয়ে একটা ভালো আইয়ে না, বুঝলেন? রোদ খারাপ হয়ে যাইছে, আর অগ্নি দেবতা খারাপ অগ্নি, বুঝলেন? যেন্দি লাগবো এন্দি বর্ষ করে দিব, বুঝলেন? এটা শক্তি বেশি থাকবো, অগ্নি দেবতা শক্তি বেশি। আর রৌদ্রটা খারাপ, আগুনটা খারাপ পাইছে, জলটা বেশি আইছে, বুঝলেন? তারপরে যে নাগও আইছে খারাপ, বুঝলেন? নাগও আইছে খারাপ, খালি ভালো আইছে বৈদ্যটা, খালি ভালো হয়েছে প্রাকৃতিক দিক দিয়ে, খালি বৈদ্যটা। বৈদ্য ভালো তো কইলাম তো, অশ্বিনী কুমার বৈদ্য। অশ্বিনীশ্ব অত্র বসে চিকিৎসক ভবে, বুঝলেন? রোগ অপীড়িতা লোক আজীবন তৎ, মানে রোগ চিকিৎসা হইব, বুঝলেন? রোগ চিকিৎসা হইব। আর আপনার জল বেশি আইছে, বুঝলেন? জল অতিরিক্ত জল আইছে। হ্যাঁ, আর দেশের রাজা মন্ত্রীটা তেমন ভালো না, বুঝলেন? দেশে নানান প্রকারের কিছু মনে করেন উশৃঙ্খলতা, কলহ, বিবাদ, গ্যাঞ্জাম, নানান প্রকারের কিছু, বুঝলেন? মানুষের মাঝে মানুষের কোনো মনুষ্যত্ব জ্ঞান কমে যাবে, বই ধর্ম জ্ঞান থাকতো না, অধর্মের শক্তি বেশি হইবে, বুঝলেন? অধর্মের শক্তি বেশি, পুণ্যের
সংখ্যা কম, বুঝছেন নি? দেশের ফলাফলটা নতুন বছরের ফলাফলটা সব দিক দিয়ে এত ভালো আইয়ে না, বুঝছেন নি? তাই রোদ বৃষ্টির থেকে একটু দূরে থাকবেন। আর ভূকম্প আছে বেশি, এটার প্রতি বেশি ভয় আছে, বুঝছেন নি? ভূকম্প কিন্তু কইব, 2-1 বার ভূকম্প হইব। নতুন বছরে কিন্তু 2-3 বার ভূকম্প যাইব, বুঝলেন? এবারে কোন দেশে আইয়ে বেশি, এটা হচ্ছে যে ভগবান জানে এটি। আর আপনার দেন এবারে আপনাকে পুষ্টির নামগুলা কন। একজন একজন করে কই যা